আজকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে জ্যান্ত কই মাছ। আমি তেল কই রান্না করব, মাছগুলো আমি কেটে নিচ্ছি। আমি হাতে কিন্তু দেখেছি কাঠের গুঁড়ো লাগিয়ে কেটে নিচ্ছি। এটা ছাই দিয়েও কাটা যায়, কারণ কিছু হাতে লাগিয়ে নিলে ভালো হয়, তাড়াতাড়ি কাটা যায়। নিলে তেল এটা লোদ লোদ ভাব থাকে, তো মানে কিছু না লাগালে ভালো কাটা যায় না তাড়াতাড়ি। তো দেখো আমি এভাবে কেটে নিচ্ছি। তোমরা কিভাবে কাটো আমাকে জানিও। এর কাঁটাগুলো খুব শক্ত হয়, এই জন্য একটু মাছটা কাটতে টাইম লাগে। আঁশগুলো তুলতে একটু টাইম লাগে। দেখো নখ দিয়ে একটু খুঁটিয়ে খুঁটিয়ে তুলে নিচ্ছি। মাথায় দেখো আঁশ থাকে, তার জন্য আমি বটিতে ঘষে ঘষে তুলে নিচ্ছি। এবার মাছ কাটা হয়ে গেছে দেখো, তারপরেও কীভাবে নড়ছের কত শক্তি। মাছ কাটা হয়ে গেছে, মাছগুলো ধুয়ে নিচ্ছি। মাছগুলো নুন দিয়ে একটু আমি অনেকক্ষণ চটকিয়ে নিলাম, যাতে লোদ লোদ ভাব থাকলে তাড়াতাড়ি কেটে যায়। সব মাছই নুন দিয়ে ধুতে হয়, তবে এই মাছ একটু বেশি নুন দিয়েই ধুতে হয়। মাছ ধোয়া হয়ে গেছে, মাছে নুন হলুদ সর্ষের তেল মাখিয়ে ওই মাছগুলো কিন্তু একটু বটি দিয়ে কেটে কেটে দিয়েছি, যাতে মশলাটাও ভালো ঢোকে। ওই জন্য এবার মাছটা আমি মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। এবার আমি মশলা করে নিচ্ছি। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরা আমি একসাথে বেটে নিয়েছি। এবার এদিকে আমার 10 মিনিটও হয়ে গেছে। এবার কড়াই গ্যাসে বসিয়ে সর্ষের তেল দিয়ে মাছটাকে আমি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছটাকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের ভিতরে আমি আরও কিছুটা তেল অ্যাড করলাম। ফোড়নে দিয়েছি গোটা জিরা আর ওই বাটা মশলাটা। একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প জল দিয়ে একটু দেখো কষিয়ে দাও। তেল ছেড়ে দিয়েছে, আমি দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। ভাজা মাছটাও দিয়ে দিয়েছি, এতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন নেই। দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল, দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো আর ভাজা জিরার গুঁড়ো। দিয়ে দিয়েছি ধনে পাতা। একটু নেড়ে চেড়ে এভাবে, যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, এভাবে তেল কই একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে তোমাদের।